বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ছোলা ভাটোরে বা চানা মশলা। প্রথমে চানা, আলু, নুন, হলুদ, সামান্য জল দিয়ে কুকারে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখে নিতে হবে চানাটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তাই ওই চানাটাকে সাইডে করে আগে মশলাগুলো পেস্ট করলি। প্রথমে পেস্ট করলাম কাজু বাদাম, টমেটো, তারপর আদা, রসুন, পেঁয়াজ একটি পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্ট মশলা বানানোর পর তারপরে আমি রান্নাটা শুরু করে দিলাম। চলো তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। কড়াটা যখন দেখবে গরম হয়ে গেছে তখন একটু সামান্য তেল দিবে, কারণ সামান্য তেল দিয়ে আমি অ্যাকচুয়ালি রান্না করতে খুবই ভালোবাসি, কারণ তেলটা বেশি খাওয়া উচিত নয় শরীরের জন্য। তারপরে তেজপাতা, পেঁয়াজ দিয়ে ফেলবো। একটা লঙ্কাও দিতে পারো, আমি দিয়েছি অবশ্যই। তাই যখন দেখবে পেঁয়াজটা খুব লাল হয়ে গেছে তখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা যেটা করেছিলে ওইটা দিয়ে দেবে। তারপর হলুদ, লঙ্কা আর নুন দিয়ে অল্প পরিমাণে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখবে যখন কষে যাওয়ার পর সামান্য তেল বেরোবে তখন ভাববে যে মশলাটা কষা হয়ে গেছে। তো এই মশলাটা কষার পর আমি সেই টমেটো পেস্টটা যে বানিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপর টমেটো পেস্টটাকে ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে দেখবে তেল বেরিয়ে গেলে ভাববে মশলাটা কষা হয়েছে। তাই আমার কাজু বাদামের যে পেস্টটা ছিল সেইটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। তারপর সেটিকেও ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে মশলাটা কষতে হবে একটু সামান্য জল দিয়ে। দেখবে মশলাটা একটু হালকা হালকা পরিমাণে জল দিলে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার মশলাটা সুন্দরভাবে কালারও চলে এসেছে, সুন্দর একটা গ্রেভিও চলে এসেছে। তারপর আমি একটু অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, কারণ জলটা একটু খুব অল্প অল্প দিচ্ছি তো মশলাটা যাতে সুন্দরভাবে কষা হয়। তারপর আমি একটু চানা মশলা আর মশলা পাউডার দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে কষে গ্রেভি বানিয়ে তার মধ্যে আমি আমার চানাটা ঢেলে দেবো। এই দেখে যে চানা সিদ্ধ করে গেছিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। আমাদের বাড়িতে যেহেতু আলু খেতে খুব পছন্দ করি তাই আমি দুটো আলু সিদ্ধ করে তার সঙ্গে দিয়ে দিলাম। তারপর সেই চানা মশলা আর আলুকে সুন্দরভাবে নাড়িয়ে চড়িয়ে একদম মসৃণ মানে মাখো মাখো টাইপের হয়ে যাওয়ার পর একটু অল্প পরিমাণে জল ঢেলে দিতে হবে। তারপর শেষে কস্তুরি পাতা দিয়ে জিনিসটাকে ঢেকে দেবে। কিছুক্ষণের মধ্যে আমার চানা মশলাটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। রেজাল্ট দেখতেই পাচ্ছ তোমরা। আশা করি ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লেগেছে।